তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসা মাছ শিকারী বাজবাবা কখনো ভাবতেই পারেনি যে তার স্ত্রী বাসায় বাচ্চাদের দেখাশোনা করছে না, বরং কোথাও চলে গেছে। তার পায়ের নিচে তখনও একটি বড় মাছ ছটফট করছিল, কিন্তু তার চোখ বারবার চারদিকে শুধু বাজ মাকে খুঁজছিল। সে তো ক্ষুধায় কাতর দুই ছোট বাচ্চাকেও প্রায় উপেক্ষা করে ফেলেছিল। বড় বাচ্চাটি ঘাড় উঁচু করে আশা ভরা চোখে বাবার দিকে তাকিয়েছিল, আর ছোটটি বারবার চিৎকার করে ডাকছিল। মনে হচ্ছিল যেন বলছে যে দ্রুত খাবার দাও। কিন্তু স্ত্রীকে নিয়ে চিন্তায় ডুবে থাকা বাজবাবা বাচ্চাদের দিকে তেমন মনই দিচ্ছিল না। তার উদ্বিগ্ন চোখ বারবার দূরের আকাশের দিকে চলে যাচ্ছিল। হয়তো সে মনে মনে ভাবছিল, হে ঈশ্বর, আমার স্ত্রী কি আমাকে আর বাচ্চাদের ছেড়ে অন্য কারো সঙ্গে চলে গেল? সে বুঝতেই পারেনি তার স্ত্রী তো অনেক আগেই তাকে দেখে ফেলেছিল। সারা দিন পেট খারাপ থাকার কারণে বাসায় পৌঁছানোর আগেই সে তাড়াতাড়ি বাইরে চলে গিয়েছিল। যখন বাজমা ফিরে এলো তখন গিয়ে বেচারা বাবার প্রাণে শান্তি ফিরল। বাসায় ফিরে মা তখনও ছটফট করতে থাকা মাছটিকে দেখল এবং সঙ্গে সঙ্গেই বাবার উপর রেগে গেল। এক মুহূর্ত দেরি না করে সে বড় মাছটি ছিনিয়ে নিল এবং বাবার চোখের সামনেই সেটি নিয়ে উড়ে গেল। বেচারা বাবা আবারও অবাক হয়ে রইল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার স্ত্রী মাছ নিয়ে কোথায় গেল। তাহলে কি সেই মাছ অন্য কাউকে খাওয়াতে যাচ্ছে? প্রথমবার বাবা হওয়াই অনভিজ্ঞ বাজ নিজের ক্ষুধার্ত বাচ্চাদের দিকে তাকিয়ে চুপচাপ নিজের দুঃখ সহ্য করতে লাগলো। কিছুক্ষণ পরে সে রাগে বাসার উপরই আক্রমণ শুরু করলো। সে বারবার শুকনো ডালপালা আর ঘাস ঠুকরে ছিঁড়তে লাগলো, কিন্তু বাইরে গিয়ে স্ত্রীকে খুঁজে আনার সাহস তার হলো না। দেখে মনে হচ্ছিল যেন সে শপথ করছে ফিরে এলে স্ত্রীকে শিক্ষা দেবে। কিন্তু হঠাৎই সে বাচ্চাদের রেখে ভয় পেয়ে উড়ে পালালো। পেছনে বাসায় দুইটি নিষ্পাপ বাচ্চা একা পড়ে রইল। দূর থেকে যখন সে দেখলো বাজমা মাছ নিয়ে ফিরে আসছে, তখন বকুনি খাওয়ার ভয়ে সে দ্রুত বাসা থেকে দূরে সরে গেল। ছোট বাচ্চাটি সামনে বসে থাকা নিজের বড় বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বড় বাচ্চাটি একটু ঘুরতেই ছোটটি তাকে মা ভেবে মুখ খুলে খাবার চাইতে লাগলো, কিন্তু বড় বাচ্চাটি ছোটটিকে বিরক্ত করলো না, বরং সে এক স্নেহময়ী বড় বোনের মতো তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মনে হচ্ছিল যেন বলছে যে ভয় পেও না, খাবার চলে আসবে। আসলে বাজমা বুঝতে পেরেছিল তার স্বামীর আনা মাছটি তখনও জীবিত ছিল। তার ভয় হচ্ছিল মাছের শক্ত লেজ যদি বাচ্চাদের আঘাত করে বসে। তাই অভিজ্ঞ মা মাছটিকে বাইরে নিয়ে গিয়েছিল। বাইরে গিয়ে যখন সে মাছটিকে পুরোপুরি শান্ত ও নিরাপদ করে ফেলল, তখনই আবার বাসায় ফিরে এলো। ক্ষুধায় কাতর বাচ্চারা সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে বড় বড় মুখ খুলে খাবার চাইতে লাগলো, কিন্তু ধৈর্যশীল মা নিজের শান্ত ভঙ্গিতেই কাজ করতে লাগলো। বাচ্চাদের গলায় কাঁটা আটকে না যায় তাই সে খুব সতর্কভাবে কাঁটাবিহীন নরম অংশগুলো আলাদা করছিল। এরপর সে তাজা মাছের ছোট ছোট টুকরো দুই বাচ্চাকে পালা করে খাওয়াতে শুরু করলো। সামনে বসা ছোট বাচ্চাটির সঙ্গেও বড় বাচ্চাটি কোনো খারাপ ব্যবহার করলো না। প্রচন্ড ক্ষুধার মধ্যেও তারা নিজেদের মধ্যে ঝগড়া করেনি। শিকারী পাখিদের বাসায় এমন ভালোবাসায় ভরা দৃশ্য খুব কম